গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? এই যে আমরা যাচ্ছি এখন গণেশদার সাথে রাম মন্দির দর্শন করতে। রাম মন্দিরটা খুব ভালো সাজিয়েছে, তাই বলি চলো দেখে আসি। ফাইনালি আমরা রাম মন্দিরের কাছে এসে গেছি। যাই হোক, মোটামুটি দর্শন করব। আজ 22শে জানুয়ারি, খুব একটা ভালো দিন। আর এই দিনে আজকে রাম মন্দির উদ্ঘাটন হয়েছিল, তাই দর্শন করতে এসে গেছি আমরা। ফাইনালি বন্ধুরা, আমরা এই গেটের কাছে এসে গেছি। আমরা গেট দিয়ে এখন ভেতরে প্রবেশ করছি। তো গণেশ দা আগে আগে রয়েছে, আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। এই গার্ডেনটি হলো এই রাম মন্দিরের পাশে, খুব সুন্দর দেখো। এইদিকে পায়রাগুলোকে সবাই দানা দিচ্ছে। সকাল সকাল আমরা এসে গেছি, স্নান করে খুব সুন্দর লাগছে, মন মুগ্ধ হয়ে গেল। মনে হচ্ছে যেন এখানে আরেকটু থেকে যাই। রাম সিয়া রাম সিয়া রাম, জয় জয় রাম। 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 তো বন্ধুরা, আমরা এখন ভেতরে গিয়ে শ্রীরামের দর্শন করব। খুব সুন্দর লাগছে এই মায়াবী জায়গাতে, মন মুগ্ধ হয়ে যাচ্ছে, মনে হয় বসে থাকে আর কিছুক্ষণ। যাই হোক, টাইম অতিক্রম হয়ে যাচ্ছে, সময় আমাদের ডিউটি জয়েন করতে হবে, তাই আমরা তাড়াতাড়ি গিয়ে শ্রীরামের দর্শন করলাম। তো বন্ধু, ভেতরে কিন্তু ছবি নিতে দিচ্ছে না বা এমনি ভিডিও করতে কিছু দিচ্ছে না। তো যাই হোক, বন্ধুরা, মন্দিরের ভেতরে ঢোকার আগে এইখানে পা হাত মুখ ধোয়ার জায়গা, যেখানে পা হাত মুখ ধুয়ে করে ভেতরে প্রবেশ করতে হয়। অনেক মন্দির রয়েছে, ওইদিকে হনুমান মন্দির রয়েছে, এই সাইড এই বাম দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, এদিকে রাম মন্দির রয়েছে। খুব ভালো লাগলো কিন্তু। हरि अनंत हरि कथा अनंता, कहहि सुनहि बहु विधि सब संता। राम रतन। ভেতরে গিয়ে প্রসাদ দিল পুরোহিত। প্রসাদ দেওয়ার পরে প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে করে এখন প্রসাদ খেয়ে করে এখন ডিউটি চলে যাব। যাই হোক বন্ধুরা, আপনারা যদি কখনো এসে থাকেন জামশেদপুরে বা জামশেদপুরে আছেন, তাহলে অবশ্যই রাম মন্দির আসুন, দর্শন করুন। যেমন আমার ভালো লেগেছে, অবশ্যই আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, জীবন ধন্য হয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। জয় শ্রীরাম।